দুর্বার গতিতে ছুটছে স্পেন। ইউরোতে এখন পর্যন্ত অপরাজিত দল, শিরোপা থেকে মাত্র 2 ধাপ দূরে 3বারের চ্যাম্পিয়নরা। দল যখন পরিকল্পনা করছে তখন স্পেনিশ সংবাদ মাধ্যম এল মুন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে সব ক্ষোভ উগরে দিলেন অধিনায়ক মোরাতা। জানালেন জাতীয় দলের জার্সিতে ইউরো চ্যাম্পিয়নশিপ হতে পারে শেষ টুর্নামেন্ট। এটা হতে পারে স্পেনের হয়ে আমার শেষ টুর্নামেন্ট। এটা এমন একটি সম্ভাবনা যা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, তবে সম্ভাবনাটা আছে। স্পেনে আমার জন্য সুখী হওয়া কঠিন, কোনো সন্দেহ নেই স্পেনের বাইরে আমি সুখী। এটা অনেকবার বলেছি। সবচেয়ে বড় ব্যাপার, দেশের বাইরের লোক সম্মান করে না। স্পেনে কারোর প্রতি কিংবা কোনো কিছুর প্রতি সম্মান জানানোর রীতি নেই। জার্মানির বিপক্ষে 2-1 গোলে জেতা কোয়ার্টার ফাইনালে হলুদ কার্ড দেখেছিলেন মোরাতা। মাঠ ছেড়ে যাওয়ার পর টাচলাইনে কেঁদেছিলেন তিনি, কিন্তু এ নিয়েও বাঁকা কথা শুনতে হয়েছিল তাকে। সেদিন লোকে বলল আমি টাচ লাইনে কাঁদছিলাম, কেননা আমাকে হলুদ কার্ড দেখানো হয়েছিল তাই। কি নির্বোধের মতো কথা! আমি কাঁদছিলাম আমার দেশের জন্য। অধিনায়ক হিসেবে আমার দেশ সেমিফাইনালে ওঠায়, এমন কারণে কেউ কাঁদলে আমি কখনোই সমালোচনা করতাম না। কিন্তু আমি সমালোচিত হয়েছি, যেখানে ইউরো জয়ের জন্য আমি সব কিছু করতে পারি। 2014 সাল থেকে জাতীয় দলের হয়ে মোরাতা খেলেছেন 78টি ম্যাচ, করেছেন 36 গোল। দলকে চ্যাম্পিয়ন করেই নিজের শেষটা রাঙাতে চাইবেন এই ফরওয়ার্ড। গুঞ্জন আছে এই গ্রীষ্মে ট্রান্সফার উইন্ডোতে আতলেতিকো ছেড়ে মিলানে যেতে পারেন আলভারো মোরাতা। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।